একজন দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু খেতাবপ্রাপ্ত শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, অন্যজন স্বাধীনতার ঘোষক বীরুত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। সরকার প্রধান হিসেবে একাধিকবার দেশ শাসন করেছেন দুজনই। বিভিন্ন অনুষ্ঠানে একসময় হাস্যোজ্জ্বল উপস্থিতি দেখা যেত তাদের। নানা কারণে দীর্ঘদিন কারাবাসের অভিজ্ঞতা রয়েছে দুজনের। তবে এখন তারা দুজনের ঘোরতর শত্রু। মুখ দেখা দেখিতেও রয়েছে তাদের চরম আপত্তি। শুভাকাঙ্ক্ষীরা ভালোবেসে বেগম খালেদা জিয়াকে ডাকেন আপোষহীন দেশনেত্রী হিসেবে, আর শেখ হাসিনাকে উন্নয়নের রূপকার দেশরত্ন উপাধি দিয়েছেন তার অনুগতরা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত তার আপোষহীন দেশনেত্রী ইমেজ ধরে রাখতে সক্ষম হলেও দেশরত্ন উপাধি পাওয়া শেখ হাসিনাকে পালাতে হয়েছে স্বৈরাচার তকমা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম না নিলেও রাজনৈতিক দূরদর্শিতা আর প্রজ্ঞায় শেখ হাসিনার চেয়ে অনেক এগিয়ে বেগম খালেদা জিয়া। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসঙ্গে পথ চলেও এরশাদের ডাকে নির্বাচনে অংশ না নেওয়া, শেখ হাসিনার সঙ্গে ১৫ দলীয় জোট ভেঙে দেওয়া, ৭ দলীয় জোটের নেতৃত্ব দিয়ে এরশাদ বিরোধী এক দফা আন্দোলন জোরদার, ২০০৮ পরবর্তী আওয়ামী লীগের অধীনে নিয়ম রক্ষার নির্বাচনগুলোতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ব্যাপক উন্নয়ন করেও ফ্যাসিস্ট তকমা শেখ হাসিনার। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে ২০০৮ সালের পর একটানা ৩টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকা, বিরোধী মতকে কঠোর হস্তে দমন, সমালোচনার জবাবে লাগামহীন বক্তব্য, অহমিকা প্রদর্শন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করা, খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে অশোভন বক্তব্য, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেওয়া তার রাজনৈতিক অদূরদর্শিতা ও দুর্বল ব্যক্তিত্বের পরিচয় বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এগুলোই শেখ হাসিনার নামের শেষে ফ্যাসিস্ট শব্দটি জুড়ে যাওয়ার সহায়ক হিসেবে কাজ করেছে। তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত ২ মাস ১ মাস পরপরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরম ব্যর্থতা, লাগামহীন দুর্নীতি, মন্ত্রী এমপিদের অর্থ পাচার, ভিন্ন মত দমনের উদ্দেশ্যে গুম, খুন, বাক স্বাধীনতা হরণ, রাজনৈতিক মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি, সবশেষ আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ছাত্র জনতা হত্যার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন শেখ হাসিনা। ফলে এত উন্নয়ন করেও ফ্যাসিস্ট কলঙ্ক মাথায় নিয়ে দেশ থেকে পালাতে হয় বঙ্গবন্ধু কন্যাকে। এদিকে এই মুহূর্তে বাস্তবতা হলো, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দেশের জনগণ চাইলে নির্বাচনে অংশ নিয়ে খালেদা জিয়া হয়তো পরবর্তী সরকারও গঠন করবেন। জীবনের এই পড়ন্ত বেলায় এসে যেন নতুনভাবে রাজনৈতিক কেরিয়ার শুরু করবেন বেগম জিয়া। অন্যদিকে নিজের অহমিকা আর সীমাহীন ভুলের খেসারত হিসেবে খালেদা জিয়ার সাফল্যগুলোকে হয়তো দূর থেকেই দেখে যাবেন শেখ হাসিনা। আর নিজের অজান্তেই হৃদয়ের গহীনে বেজে উঠবে কবিগুরুর সেই গান, তোমার হলো শুরু, আমার হলো সারা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।